নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালে খারিফ শস্যের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, সেটা ভোটের আগে না ভোটের পরে বা ভোট চলাকালীন কিনা। তো সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। সরকারি রুল অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের জন্য আর্থিক সহায়তা যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় তা বছরে দুবার দুটি কিস্তিতে। রবি শস্যের জন্য আর্থিক সহায়তা ট্রান্সফার করা হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এই সিজনে আর্থিক সহায়তা রবি শস্যের জন্য 2023 সালের ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গেছে। এবার যার প্রসঙ্গ আমরা দেখব সেটা হলো খারিফ শস্যের জন্য আর্থিক সহায়তা কবে নাগাদ ট্রান্সফার করা হয়। সেখানে সরকারি নিয়ম বলছে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ শস্যের জন্য টাকা সরকার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। তো এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে কৃষক বন্ধু প্রকল্পের জন্য বছরের দুটি কিস্তিতে যে আর্থিক সহায়তা প্রদান করা হয় সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত, তা কোন ফসলের জন্য কোন মাস থেকে কোন মাসের মধ্যে ট্রান্সফার করা হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। এবার আমরা জানবো 2024 সালে খারিফ শস্যের জন্য টাকা কবে নাগাদ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারে সরকার। তার আগে বিগত বছরগুলিতে মাননীয় মুখ্যমন্ত্রী কবে নাগাদ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন এই খারিফ শস্যের জন্য আর্থিক সহায়তা, তার তারিখ সহ ব্যানার আমরা কিন্তু দেখে নেব। তবে শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য এবং আমাদের উৎসাহিত করতে। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের প্রতিটি কিস্তির টাকা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে রিমোটের বুতাম টিপে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারের শুভ সূচনা করেন। আমরা এবার দেখে নেব 2021, 22, 23 এই পরপর 3 বছর খারিফ শস্যের জন্য আর্থিক সহায়তা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন। তো দেখুন, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখানো হয়েছে 17 জুন 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পের জন্য রবি কিস্তির টাকা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন বা ট্রান্সফারের শুভ সূচনা করেছিলেন। এই ব্যানারটা আপনারা লক্ষ্য করলে সেটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মৃতদের পরিবারকেও 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। যাই হোক, আপনারা এখানে স্পষ্টই দেখতে পেলেন 2021 সালের জুন মাসের 17 তারিখ টাকা ট্রান্সফার করা হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের জন্য খারিফ শস্যের আর্থিক সহায়তা। এবার আমরা দেখব 2022 সালে কবে টাকা দেওয়া হয়েছিল। এটা দেখতে পাচ্ছেন 2022 সালের ব্যানার, যেখানে 89 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে 2,385 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল খারিফ মরশুমে। তো এবার দেখে নিই আমরা ডেটটা কত তারিখ আছে। দেখতে পাচ্ছেন গোদারমাঠ নবাবহার মোড় বর্ধমান থেকে 27 জুন 2022 দুপুর 2:30টার সময় সম্মানীয় মুখ্যমন্ত্রী আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের জন্য খারিফ শস্যের আর্থিক সহায়তা ট্রান্সফার করেছিলেন। 2021-22 দুটো সাল আমাদের দেখা হয়ে গেল। এবার দেখব আমরা এর আগের বছর অর্থাৎ 2023 সালে কবে মুখ্যমন্ত্রী আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠিয়েছিলেন। দেখতে পাচ্ছেন 94 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 2,602 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল খারিফ মরশুমের জন্য আর্থিক সহায়তা এবং তার শুভারম্ভ হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা নবান্ন সভাঘর থেকে 26 এপ্রিল 2023। অর্থাৎ 21-22 এই দুটি বছর আপনারা দেখলেন জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়েছিল, কিন্তু 2023 সালে এসে এপ্রিল মাসের 26 তারিখ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল বেলা 1টার সময়। তো এক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে এপ্রিল মাস তো এখনো পর্যন্ত আসেনি, তাহলে কি এবছরও এপ্রিল মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হতে পারে? তবে মনে রাখতে হবে 23-এ পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিলে টাকা ট্রান্সফার করা হয়েছিল। এর আগের দিনের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে আদর্শ নির্বাচনী আচরণবিধি কিন্তু ইতিমধ্যে লাগু হয়ে গেছে। অর্থাৎ যেদিন থেকে ভোট ঘোষণা হয়ে গেছে লোকসভা নির্বাচনের জন্য সেদিন থেকেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে, নির্বাচনী আচরণবিধি। এক্ষেত্রে কিন্তু জানানো যেটা হয়েছিল যে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলে প্রার্থীরা কোনো আর্থিক অনুদান দিতে পারেন না, সরকারও কোনো প্রকল্প ঘোষণা করতে পারে না, কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে না, পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কোনো প্রতিশ্রুতি দিতে পারে না জনপ্রতিনিধিরা। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যাবতীয় নিয়োগ বন্ধ রাখা হয় এই সময়, যাতে করে তা ভোটারদের প্রভাবিত না করে কোনোভাবে। দলের প্রচারের কাজে সরকারি গাড়ি, যন্ত্র বা নিরাপত্তা রক্ষী ব্যবহার করা যাবে না। তো এখান থেকে একটা ব্যাপার স্পষ্ট যে এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তা কিন্তু সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রিমোটের বোতাম টিপে। তো সে কারণে ভোট ঘোষণা যেহেতু হয়ে গেছে বা আদর্শ আচরণবিধি নির্বাচনের জন্য যেহেতু লাগু হয়ে গেছে, এই ধরনের কোনো অনুষ্ঠান কিন্তু সরকারিভাবে আর করা যাবে না। তাই নিয়ম অনুযায়ী এই ভোটের আগে বা ভোট চলাকালীন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পাবেন না। এবার আপনারা বলবেন যে লক্ষ্মীর ভাণ্ডার কিংবা অন্যান্য ভাতা ইত্যাদির টাকা যে আপনারা পেয়ে থাকেন সেটাও মাসে মাসে তো পেতে থাকবেন, কৃষক বন্ধুর ক্ষেত্রে সমস্যা কি? কৃষক বন্ধু দেওয়া এইভাবে কোনো মাসিক ভাতা নয় যে প্রত্যেক মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। এর আগে আমরা যতবার লক্ষ্য করেছি পূর্ব ঘোষণা ছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় না, বা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফারের শুভ সূচনা করা হয়। যেহেতু এই ভোট ঘোষণা হয়ে গেছে বা আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে, তাই কোনোরূপ অনুষ্ঠানের আয়োজন করাও অসম্ভব সরকারের পক্ষ থেকে, যেখান থেকে অর্থের ট্রান্সফার বা মানি ট্রান্সফার করা যাবে। তো এক্ষেত্রে আশা করা যায় 4 জুন ভোটের ফলাফল ঘোষণা হয়ে গেলে পর জুন মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2021-22-এর মতো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। আর ভোট চলাকালীন কিংবা 19শে এপ্রিলের আগে আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফারের কোনোরূপ ঘোষণা হয়ে থাকে, তার ইনফরমেশন আপনাদের আমি দিয়ে দেবো। তাই অনুরোধ করবো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে বা আপনি বুঝতে পারলে কৃষক বন্ধুর পরবর্তী কিস্তি সংক্রান্ত আমার দেওয়া তথ্য একটি লাইক করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।